কারি কারি ট্রফি জিতে কিংবদন্তি হয়ে আছেন তো অনেক ফুটবল ম্যানেজারই, কিন্তু এসব জিতেও ফুটবলকে ধারণ করতে পেরেছেন, ওন করতে পেরেছেন খুব খুব কম সংখ্যক ম্যানেজারই। তাদের মধ্যে তর্ক সাপেক্ষে সবার একদম ওপরে থাকবেন পেপ গার্দিওলা। তার কোচিং ক্যারিয়ার এতটাই বর্ণিল যে এর সামনে আকাশের রংধনুকেও কিছুটা ফিকে লাগবে। চলুন জেনে আসি এর শুরুটা কিভাবে। ফুটবল মানচিত্রে টিকিটাকা ধাঁচের খেলাকে অনন্য পর্যায়ে নিয়ে যাওয়া পেপ গার্দিওলার জন্ম 1971 সালের 18 জানুয়ারি। মাত্র 13 বছর বয়সে বার্সেলোনার একাডেমি লা মাসিয়ায় যোগ দেন তিনি। সেখানে 6 বছর ধরে ধাপে ধাপে খেলোয়াড় হিসেবে নিজেকে প্রস্তুত করেন গার্দিওলা। 1990 সালে একাডেমিতে তার পারফরমেন্সে সন্তুষ্ট হয়ে তাকে বার্সেলোনা মূল দলে নিয়ে আসেন তৎকালীন ম্যানেজার ইউহান ক্রুইফ। সেখানেই বার্সার হয়ে মাত্র 20 বছর বয়সেই লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ জেতেন গার্দিওলা। কাতালান ক্লাবটির হয়ে 2001 পর্যন্ত খেলে 16টি ট্রফি জেতেন তিনি। এরপর 2006 পর্যন্ত ইতালিয়ান ক্লাব ব্রেসিয়া, রোমা, কাতারি ক্লাব আল আহলি ও মেক্সিকান ক্লাব ডোরাডোসের হয়ে খেলে অবসরে যান গার্দিওলা। এই রকম একজন খেলোয়াড় কিভাবে বিশ্বের অন্যতম সেরা একজন ম্যানেজারে পরিণত হলেন সেটাই জানবো এখন। গার্দিওলার কোচিং ক্যারিয়ার শুরু হয় বার্সেলোনা বি দলের হয়ে। 2007 সালে দায়িত্ব নিয়ে বার্সা বি দলকে টেরসেরা ডিভিশন গ্রুপ চ্যাম্পিয়ন করে দ্বিতীয় বিভাগে প্রমোট করেন তিনি। তার এই সাফল্যে 2008-এ ফ্রাঙ্ক রাইকার্ডকে সরিয়ে গার্দিওলাকে বার্সা মূল দলের ম্যানেজার হিসেবে ঘোষণা করেন ক্লাবটির প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তা। দায়িত্ব নিয়ে কয়েকজন সিনিয়র খেলোয়াড়কে ছাড়া দল নিয়ে নিজের পরিকল্পনা ঘোষণা দিয়ে কিছুটা বিপাকেই পড়েন তিনি। তাদের বিক্রি করে ড্যানি আলভেস, কেইটা, পিকের মতো কয়েকজনকে কেনেন গার্দিওলা। আর একাডেমি থেকে মূল দলে নিয়ে আসেন বুস্কেট, পেড্রো ও জেফ্রেনকে। তার কঠোর পরিশ্রম কাজেও লাগে। এই দল নিয়েই টিকে রাখা ফুটবল দিয়ে নিজের কোচিং ক্যারিয়ারের প্রথম মৌসুমেই প্রথম স্প্যানিশ ক্লাব হিসেবে বার্সাকে ট্রেবল জেতান পেপ। পরের মৌসুমে তো আরও অপ্রতিরোধ্য হয়ে ওঠেন গার্দিওলা। ইতিহাসে প্রথম ম্যানেজার হিসেবে বার্সার হয়ে এক বর্ষপঞ্জিতে 6টি ট্রফি বা হেক্সা জিতেন তিনি। তারও পরের মৌসুমে বার্সাকে টানা 3 লা লিগার জেতার পাশাপাশি আবারও চ্যাম্পিয়ন্স লিগ জেতান এই স্প্যানিশ ম্যানেজার। বার্সায় নিজের শেষ মৌসুমে শুধুমাত্র কোপা ডেল রে জিতে কোচিং ক্যারিয়ার থেকে 1 বছরের বিশ্রামে যান তিনি। তবে গার্দিওলা ফিরে আসেন জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখের কোচ হয়ে। 2013-14 মৌসুমে ক্লাবটির দায়িত্ব নিয়ে টানা 3 মৌসুম বায়ার্নকে লিগ চ্যাম্পিয়ন করেন তিনি। এরপর 3 বছরের চুক্তিতে যোগ দেন ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটিতে। পরের ঘটনা তো সবারই জানা। ম্যান সিটিতে যোগ দিয়ে 8 মৌসুমে 6 বারই তাদের লিগ চ্যাম্পিয়ন করেন গার্দিওলা। আর সিটিকে জেতান তাদের ক্লাব ইতিহাসের প্রথম চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা। যেই ম্যান সিটিকে 2 দশক আগেও কেউ বড় দল হিসেবে রেট করতো না, তারাই এখন ইউরোপের অন্যতম পরাশক্তি। আর তার পুরো ক্রেডিট দিতেই হবে পেপ গার্দিওলাকে। অর্থ ঢেলে দল তো সবাই সাজাতে পারে, কিন্তু দলের খেলোয়াড়দের কাছ থেকে তাদের সেরাটা বের করে আনায় গার্দিওলার কোনো জুরি নেই। তার কোচিং ক্যারিয়ার যত লম্বা হবে তা ততই উপভোগ করবে ফুটবল ভক্তরা। অর্জনের দিক দিয়ে বলুন কিংবা খেলার ধরনের দিক দিয়ে বলুন, সর্বকালের সেরা ম্যানেজার হওয়ার দৌড়ে কোনোভাবেই পিছিয়ে নেই এই স্প্যানিশ মাস্টারমাইন্ড পেপ গার্দিওলা।